আগস্টের শুরুতে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে থাকে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম 2 সপ্তাহ শেয়ার বাজারে দরপতন শুরু হয়। তবে তৃতীয় সপ্তাহে এসে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। এরপরে আবারও দরপতনের মুখে পড়ে শেয়ার বাজার। প্রতিদিন কমছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। দিন যত যাচ্ছে শেয়ার বাজারের পতনও বাড়ছে। পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত 16 বছর আওয়ামী শাসনামলে পুঁজিবাজারে যে কেলেঙ্কারির ঘটনাগুলো ঘটেছে তার সবগুলোর সঙ্গে আওয়ামী লীগের দুর্নীতিবাজ, ঋণখেলাপি ব্যবসায়ী, এমপি, এমনকি মন্ত্রীরাও জড়িত ছিল। ধারণা করা হচ্ছে তাদের লগ্নি করা টাকা থার্ড পার্টিকে দিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে, আর যার কারণে মার্কেট থেকে 13,000 কোটি টাকা হাওয়া হয়ে গেছে। দেশের শেয়ার বাজার কেলেঙ্কারির ইতিহাস ঘাটলে দেখা যায় এ পর্যন্ত যতগুলো কেলেঙ্কারি হয়েছে তার মূল হোতাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার নাম উঠে এসেছে। এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম, সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং বর্তমান নির্বাহী পরিচালক সাইফুর রহমানের নাম উঠে আসে। আর এখন তারা তৃতীয় পক্ষ দিয়ে শেয়ার বাজার থেকে টাকা তুলে নিয়ে বাজারটাকে অস্থির করে তুলছে। এ নিয়ে এ বছরের মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন দেয় সিআইডি, কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, অদৃশ্য শক্তির জোরে তারা আরও প্রভাবশালী হয়ে ওঠেন। গত সপ্তাহে লেনদেন হওয়া 5 দিনের মধ্যে 4 দিনই শেয়ার বাজারে দরপতন হয়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে মূল্য সূচকের যেমন বড় পতন হয়েছে, তেমনি বাজার মূলধন কমেছে সমান তালে। শেয়ার বাজারে লেনদেন হওয়া গত 8 সপ্তাহের রেশিও বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে 253 কোটি 9 লাখ টাকা। এ দরপতনের কারণ জানতে চাইলে ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, শেয়ার বাজারের মূল শক্তি আস্থা, কিন্তু গত 2 মাসে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, শুধু নীতি কথা দিয়ে শেয়ার বাজার চলবে না। আগামী দিনের বাজার কোথায় যাবে, কি করা হবে তার একটি সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে। কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানাতে হবে বিনিয়োগকারীদের। শুধু কয়েকজনকে শাস্তি দিলেই বাজার স্থিতিশীল হবে না। এসব কারণে বাজারে সূচক ধরে রাখা যাচ্ছে না। বিনিয়োগকারীদের মধ্যে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।